নীলুফার চৌধুরী মনি, আপনারা এই বিষয়টা আসলে কিভাবে পরিষ্কার করবেন? এই প্রসঙ্গগুলো যেটা মনিরা শারমিন বলছে, এই কথাগুলো বারবারই আসছে সামনে, যে ওথ নেওয়ার কথা ছিল, ওথ কেন নেয়নি? আপনি একটু বলেন যে আপনারা আসলে কিভাবে পরিষ্কার করবেন। দেখেন, এটা তো কোনো ওথ নেওয়ার কথা ছিল না। একই দিনে আপনি জানেন বাংলাদেশের স্বাধীন মালিক এবং ব্যারিস্টার তানিয়া আমির দুইজনই, সে তানিয়া আমির যে দলই করুক না কেন, সে তো আইনের কথা বলছে, আইনের মাধ্যমে কথা বলছে। দুইজনই বলছে একই দিনে দুইটা শপথ নিলে আগের শপথটা ইনভ্যালিড হয়ে যায়। তো ইনভ্যালিড হওয়া শপথনামা, বিএনপি নিরীহ একটা রাজনৈতিক দল দেখে বিএনপি এটা নিয়ে কিছু বলছে না। বিএনপি সরকারে আছে, বিএনপি চায় যে সব মানুষকে নিয়ে ভালোভাবে থাকতে, সেই জন্য কিছু বলছে না। তারা এই ধরনের কি কোনো কথা ছিল আপনার যখন গণভোট হয়েছে যে একই দিনে দুইটা শপথ করব? তারা হঠাৎ করে এই ধরনের প্রথমেই বিএনপি যে কাগজটায় সিগনেচার করেছিল সেই কাগজটাই তো উল্টানো হয়েছে, ওই কাগজটাই ছিল না আপনার, ওটা কি নোট অফ ডিসেন্ট সহ কাগজে সিগনেচার করেছে বিএনপি, কিন্তু ডক্টর ইউনূস সাহেব যেদিন ঘোষণা দিলেন সেদিন ওটা নাই। বিএনপি সেটা নিয়ে কথা বললো, তারা সরকার থেকে কিছুই বললো না। এবং আজকের যারা বিরোধী দল, সংসদের বিরোধী দল, তারাও কিছু বলে নাই। কেন বলে নাই এটা তাদের ব্যাপার। বিএনপি যেহেতু সামনের নির্বাচনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, সেই জন্য বিএনপি এগুলো নিয়ে আর কিছু বলে নাই। কারণ যে জিনিসটার কোনো আইনগত ভিত্তিই নাই তাকে নিয়ে কথা বলাটা অবান্তর। আর একই দিনে দুইটা নির্বাচন, একই খরচে দুইটা নির্বাচন, সেটা নিয়ে কথা বলার কোনো কারণ নাই। এই বিষয়টা সালাউদ্দিন আহমেদ এটাও স্পষ্ট করেছেন যে জবরদস্তিমূলক শপথ পড়ালেন, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন সেটা সংবিধান অনুসারে হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টে দেখার দায়িত্ব, কারণ বিচারকগণ শপথ নিয়েছেন সংবিধান সংরক্ষণের জন্য। আমরা তাকিয়ে থাকি কি হবে। আর শেষে আমি একটু মাহবুব আজিজ আপনার কাছে আসি, কি মনে হচ্ছে জামাত ইসলাম প্রধান বিরোধী দল হলো, এই সংসদটা কেমন হবে? দেখুন, যে তালবাহানা আমরা দেখেছি 18 মাসে, এই যে ঘটনাগুলো শেষ পর্যন্ত ঘটলো, যে সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদ, এটা 18 মাস লাগবার কথা নয়। এটা তালবাহানা করে যত বেশি সম্ভব তারা থাকবার চেষ্টা করেছে এবং নানান আইনের শাসন অনুপস্থিত ছিল এবং আইন ইচ্ছা মতো যে যার যেখানে দরকার সেখানে তুলে নিয়েছিল। মব সন্ত্রাস হয়ে গেছিল এই সরকারের প্রধান যে পরিচয়। তো সেইখান থেকে আমরা প্রথমে চাইব যে আইনের শাসন যাতে উপস্থিত থাকে এবং মব সন্ত্রাস যাতে দূর হয় এবং প্রত্যেক মানুষ দল মত নির্বিশেষে এটা যেন কথার কথা না হয়, সমান মর্যাদা এবং অধিকার হয়। এটা অধিকার কেউ কাউকে দেয় না, এটা কিন্তু রাষ্ট্রকে থাকতে হবে। কিন্তু এই জায়গাতে যে সংসদের ভেতরের যে সবচেয়ে সমস্যাটি যেটা হবে, একটা সাম্প্রদায়িক দলের কাছ থেকে আমরা তো এই দল মত নির্বিশেষে সকলের সমান অধিকার কি করে পাবো? কারণ তারা তো নারীর অধিকার নিয়ে তারা একজন নারীকেও মনোনয়ন দেয়নি। যেই এনসিপি 125 জনকে দিয়েছিল, তারা তালবাহানা করে মাত্র 30টা আসন তাদের দিয়েছে, সেখানে 3 জন মাত্র নারী। সব কিছু মিলিয়ে আগামী দিনে আমাদের একটা খুব বড় টাগ অফ ওয়ারের মধ্যে থাকতে হবে যে দেশ কি পেছনের দিকে যাবে কিনা। কারণ যিনি প্রধান বিরোধী দল তিনি আসলে দেশকে মধ্যযুগে নিয়ে যাবার জন্যই বসছেন। কাজেই আমরা সামনের দিন দেখব যে আগামীতে একটা মুক্ত মতের বাংলাদেশ অব্যাহত থাকবে কিনা। 10 সেকেন্ডস আমাদের হাতের সময় আছে, যদি আপনি কিছু অ্যাড করতে চান নীলুফার চৌধুরী মনি। এখানে আমি চাই যে এই সরকারটা অনেক ত্যাগ তিতিক্ষা, 15.5 বছরের যুদ্ধের পরে একটা সরকার এসছে, সরকারি দল বিরোধী দল, এই যে কে ভোট পেয়েছে পায় নাই, এবং ইতিহাসে আমরা যদি তর্জমা করি প্রথম থেকে 71 থেকে এই ভোটটা অনেক ভোটের চেয়ে বেস্ট ভোট হয়েছে। সেটা নিয়ে কেন 24 ঘন্টার মধ্যে তারা ক্লেম করলো না? এখন তারা কেন করছে? মনিরা শারমিন, লাস্ট যদি কিছু অ্যাড করতে চান। আমি মনে করি যে যেই পার্লামেন্টে আমরা দেখতে যাচ্ছি সেই পার্লামেন্টে অবশ্যই এই যেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই পার্লামেন্টটা ঘোষণা করব, সেখানে হচ্ছে অবশ্যই সবার এটা মনে রাখা উচিত। এবং জুলাই সনদ বাস্তবায়নে আমার মনে হয় যে ঐকমত্যের বাংলাদেশের আমরা কথা বলছি, সব রাজনৈতিক দলই যাতে আসলে সেই আশাবাদ রাখি।